হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো আজকে আমরা একটি বাংলাদেশের ফুটবল নিয়ে একটি ফটো এডিটিং আপনাদের সামনে দেখাবো। তো যে ফটো এডিটিংটা দেখাবো সেটা কিন্তু আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো এই ফটো এডিটিংটা করতে আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই দুইটা অ্যাপস আপনারা সরাসরি কিন্তু আমার ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে আপনারা যদি সার্চ করেন তাহলে সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা প্রথম যদি এই যে অ্যাপসটাকে আপনাদের দরকার হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা পিক্সেল ল্যাবটাকে আপনারা সার্চ করলে কিন্তু আপনারা পিক্সেল ল্যাবটাকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এবং পরবর্তী যে অ্যাপসটা আপনাদের দরকার হবে সেটা হচ্ছে টোনমি। তো এই দুইটা অ্যাপসের কিন্তু আপনাদের দরকার পড়বে এই যে বাংলাদেশের যে ফটো এডিটিং এটার জন্য। তো এই দুইটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এরপরে আপনারা কি করবেন সেটা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাব টোন অ্যাপে, তো যেটা দিয়ে আমাদের কাজটা শুরু করতে চাই। তো আমরা টোন অ্যাপে চলে যাচ্ছি। টোন অ্যাপে আসার পর এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে প্রথম আমাদের একটি ছবি, এটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ছবিটাকে ইনপুট করলাম, লোডিং হচ্ছে। দেন চাইলে কিন্তু আমরা আবার সিলেক্ট করতে পারি। তো একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর তো আমরা যদি এটা না সিলেক্ট করি, আমরা যদি অন্য পিকচার সিলেক্ট করি, আমরা অন্য ছবি সিলেক্ট করছি। তো আমরা যদি এই ছবিটা সিলেক্ট করে দিই এবং এই ছবিটাকে আমরা একটু ছোট করে দিব, এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এটার লোডিংটা হচ্ছে, একটু সময় নিচ্ছে লোডিং হতে। তো আমাদের কিন্তু লোডিংটা হয়ে গেল। তো এরপরে আমরা এখান থেকে এখানে যদি অ্যাড আসে, অ্যাডটাকে আমাদের ক্লিক করে দেখতে হবে। তো এরপরে আমরা এখান থেকে ও ক্রস চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করবো, আমরা চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড, যে কোনো ব্যাকগ্রাউন্ড এড করতে পারি। তো আমরা এটাকে সাদায় রাখবো। তো সাদা রাখার পর এরপরে আমরা যেটা করব, যেটা যদি আমরা অ্যাপ্লাইতে যদি ক্লিক করি, তো অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু এই টোন অ্যাপের যে ওয়াটারমার্ক সেটা চলে আসবে। তো আমরা অ্যাপ্লাইতে ক্লিক না করে আমরা এখান থেকে এটাকে আমরা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। এরপরে আমরা এখান থেকে এই ফটোস অপশনে গিয়ে আমরা যেটা স্ক্রিনশট নিয়েছি সেটাকে আমাদের একটু এডিট করতে হবে। তো আমরা এডিট অপশনে গিয়ে ক্রপ টু ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করে দেব, এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে এটাকে সিলেক্ট করে নেব, এবং এখান থেকে আমরা আগেরটাকে ডিলিট করে দেব।
তো ডিলিট করা হয়ে গেলে এরপরে আমরা সরাসরি চলে আসব ক্রোম ব্রাউজারে। তো এই ক্রোম ব্রাউজারে আসার পর এরপরে আমরা এখান থেকে সার্চ অপশনে থেকে পিকচার ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি এটাতে আমরা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করার পর এরপর আমরা রিমুভ বিজিতে ক্লিক করব। তো এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা আমাদের যে ছবিটা সেই ছবিটার এখানে আমরা ক্লিক করে, তো ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে এরপর আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আমরা সরাসরি চলে আসবো পিক্সেলল্যাবে। তো এরপরে আমরা এখান থেকে থ্রিডট অপশনে ক্লিক করব এবং ইমেজ সাইজে গিয়ে এটার সাইজটাকে আমরা করে দেব 18x20। তো এরপরে আমরা এটাকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব এবং এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব। তো হোয়াইট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা আমাদের দরকার হবে, যে আমরা যেরকম ফটোটা এডিট করতে চাই সেই ফটোটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিব এবং এটাকে আমরা ঠিক এরকম আমরা একটি ডিজাইন করব। তো এখান থেকে আমরা ফ্রম গ্যালারি থেকে আমাদের প্রথম যে পিএনজিগুলো এই পিএনজিগুলো কিন্তু আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু এইগুলোকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো এগুলা এখানে দেওয়া হলো। এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা পিএনজি আপনারা অ্যাড করে দিবেন। আমরা এই পিএনজিটাকে এখানে অ্যাড করে দিচ্ছি সুন্দর মতো করে। এরপরে আমরা এখান থেকে এই ছবিটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই ছবিটাকে একটু ছোট করে নেবেন। এরপরে এই ছবিটাকে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা যেটা করবেন যে এখানে যে মাস্কটা বাংলাদেশের সেই মাস্কটাকে এখানে সুন্দর মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন এবং বাকি যেগুলো থাকে সেগুলোকে আপনারা ইরেজারের মাধ্যমে কিন্তু এটা ঠিক করতে পারেন। তো আপনারা এটাকে ইরেজারের মাধ্যমে ঠিক করে নেবেন এবং এটাকে টিক মার্ক করে এখানে সুন্দর মতো করে কিন্তু আপনারা এটা বসিয়ে দিবেন। তো এটা বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে চাইলে কিন্তু প্লাস অপশনে গিয়ে আরও কিছু পিএনজি অ্যাড করতে পারেন এবং এইটাকে আপনারা ছোট করে নেবেন। ছোট করে নিয়ে আপনারা কিন্তু চাইলে এখানে অ্যাড করে দিবেন এবং এখান থেকে প্লাস অপশনে গিয়ে এখান থেকে আপনারা যে বাংলাদেশের ফুটবলের যে লোগো সেই লোগোটাকে আপনারা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আপনারা এটাকে ইরেজ কালারে গিয়ে এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু এটার স্টকটা দিয়ে কিন্তু আপনারা এটাকে সুন্দর মতো করে এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে প্লাস অপশনে গিয়ে আপনারা কিন্তু আরেকটা পিএনজি অ্যাড করতে পারেন। তো আমরা এই পিএনজিটাকে অ্যাড করব এবং এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পর এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইরেজারের অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে আমরা কেটে দিব। তারপরে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে
ইরেজার অপশনে গিয়ে এটাকে একটু বাড়িয়ে নিব এবং এটাকে রোটেট করে নেব। তো রোটেট করে নেওয়া হয়ে গেলে পুরোটাকে আমরা ছোট করে নেব, যতটুকু ছোট করা যায় আর কি। তো এতটুকু ছোট করে নিয়ে আমরা সুন্দর মতো করে কিন্তু এখানে এটাকে বসিয়ে দিব। তো এখানে এটা বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের পথে। এরপরে আমরা যদি এটাকে এখানে দেখাই, তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই বাংলাদেশের যে ফটো এডিটিং এটা শেষ করে ফেললাম। তো এরপর আমরা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে সেভ টু ইমেজ, এরপরে আমরা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আমরা সেভ করে নেব। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।